আর 2 দিন পরে কিন্তু মূলার সিজন শেষ হবে, সেলার হাতের কাছত মূলাও পাওয়া যাবে না। তাই মুই মূলা দিয়ে বানালেও মূলার সিজন শেষ হওয়ার আগতে মূলার ডাল অর্থাৎ মূলার সেকা। ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকারে, সংসারের কাজে এতটাই ব্যস্ত ছিলুম যে এডিট করিয়ে ছাড়িবারে টাইমটা পাং নাই। আর মুই অনেকদিন পরে শেয়ার করি দিচ্ছ এই রেসিপিটা না হচ্ছে মূলার সেকা রেসিপি। তো হিয়া বড় দণ্ডপদ বন্ধুগুলোর সগাকে নতুন রেসিপি তোমরাগুলো সগাকে স্বাগত। মূলার সেকা বানানোর জন্য প্রথমে নিসুং এটি সাদা মূলা সেকা বানাইলে খুবই ভালো হয়। আর তোমরাগুলা চাইলে কিন্তু লাল মূলা দিয়েও এই রেসিপিটা ট্রাই করির পান। প্রথমে সাদা মূলাগুলা খুব ভালো মতন করে খোসা ছলিয়া ছোট ছোট করে এমন করে কাটিয়ে ধুইয়া নিসুং। আর ছেঁকা বানানোর জন্য নিসুং এটি 2টা মন ভোলা শুটকার আঁশগুলো ছলিয়া জলত কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে এমন করে হাত দিয়ে গুঁড়া করে নিসুং। আর কাটাটা কিন্তু বের করে নিসুং, নতে কিন্তু কালার লাগিবে। তাই আমি সবগুলা কাটা বের করে নিয়ে শুটকাগুলো এমন ঝুরা ঝুরা করিয়া তারপর খালি খোলাতে হালকা মতন করে অল্পক্ষণ ভাজে নিলুম যেন শুটকার কাঁচা গন্ধটা যায়। তারপর ওই খোলাতে দিয়ে দিবা হচ্ছে কাটিয়ে ধুয়ে রাখা মূলাগুলা। আর তোমরাগুলো চাইলে কিন্তু তেল দিয়ে শুটকাগুলো অল্পক্ষণ ভাজে নিবার পান, তবে মুই তেল ছাড়াই এই রেসিপিটা তোমরাগুলো নগর শেয়ার করে দিচ্ছ। খুব ভালো মতন করে মূলার সঙ্গে মিক্স করে শুটকাগুলো নেওয়ার পর তারপরে দিলুম স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দিবা হচ্ছে 2টা পরিমাণ রসুন বাটা। রসুনটা কিন্তু একদম মিহি করে বাটং নয়, আধ ভাঙা করে বাটিয়ে নেসুন। খুব ভালো মতন করে সবগুলো মশলা আর উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর এলা দিয়ে দিবা হচ্ছে ঢাকা। তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার কোনো রকমের প্রয়োজন নাই, হালকা আছে 2 মিনিট ঢাকা দিয়ে রাখিসং যেন মূলাটার একটা কাঁচা গন্ধটা যায় আর যেন মূলাটা অল্পক্ষণ বয়লি ভাব আসে। মূলত মূলাটা অল্পক্ষণ ভাপিয়া নিলাম, ভাপিয়া নেওয়ার পর তারপর দিবা হচ্ছে এটি 1 বাটি চিরা। তোমরাগুলো চাইলে কিন্তু এটি ভাতের ফ্যান বা আতপ চালের গুঁড়াও ব্যবহার করির পান। আর যদি কোনো কিছুই হাতের কাছে না থাকে তখন কিন্তু খালি মূলা দিয়েও এই ছেঁকা রেসিপিটা ট্রাই করির পান, খুবই ভালো লাগে। তবে মুই এটি 1 বাটি চিরা দিয়ে দিলুম। চিরা দিলে কি হয়, মূলার ছেঁকাটা আরও সুগ্রানি আর মজাদার হয়। তারপর দিলুম পর্যাপ্ত পরিমাণে জল। তারপরে অল্প কালারের জন্য দিলুম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। এইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, শুধু কালারের জন্য দিয়ে দিলুম। তারপর খুব ভালো মতন করে জাল করিয়া নিলুম ঝোলটা। জাল করে নেওয়ার পর এটি দিবা হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দেওয়ার আগত কিন্তু চৌকার আঁচ একেবারে লোতে রাখা খাবে আর কিন্তু অনবরত ঘাটিয়ে নেওয়া খাবে সোডা দেওয়ার পরে। আর খুব ভালো মতন করে ঘাটিয়ে নেওয়ার পর এলা শুধু জাল করার বেলা ছেঁকা যত বেশি জাল করা যায় ততই কিন্তু মোলায়েম হয়। ছেঁকাটা খুব ভালো মতন করে জাল করে নেওয়ার পর জেলা গলি গেছে তারপর একটা ডাল ঘাটা দিয়ে ঘাটি দিলুম। এতে করে কিন্তু ছেঁকাটা অনেকটা মোলায়েম আর গ্রেভিটাও খুব সুন্দর আইসে। তাই মুই একটা ডাল ঘাটা দিয়ে খুব ভালো মতন করে ঘাটিয়া দিলুম। এলা শুধু জাল করে নেওয়ার পালা, ছেঁকা যত বেশি জাল করা যায় ততই কিন্তু স্বাদ বাড়ে। লো আছে অনবরত ঘাটি নয়া জাল করিয়া মুই নামিয়া নিলে গরম গরম পরিবেশনের জন্য এলা একদমই রেডি। যদিও আজকের রেসিপিটা খুবই সহজ আর একেবারে কিন্তু ইউনিকভাবে এই মূলা শাকের রেসিপিটা তোমরাগুলার নগদ শেয়ার করিলাম একদম সহজভাবে বিনা তেল মশলায়। এই রেসিপিটা তোমরাগুলার নগদ হেলদিভাবে শেয়ার করিলাম। আশা করুন তোমরাগুলো ভালো লাগিছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকিবেন। নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।